এরশাদের জমানাতেও আমরা তার সাহস দেখেছি রাজপথে। সাহসের সঙ্গে, সঙ্গে তার কৌশল দেখেছি। 111 এর সময় তার সাহস দেখেছি। সাহসের সঙ্গে, সঙ্গে তার কৌশল দেখেছি। আবার সেই যে ২০০৮ থেকে ৯ মানে একদম ২৪ পর্যন্ত তার জীবনে অন্তত ১০ টা মানে ট্রায়াঙ্গেল এসছে। বিপদের যাকে বলা হয় ত্রিভুজ আসছে। ৩ দিক থেকে তার বিপদ। তিনি ক্ষমতায় থাকতেও যেকোনো সময় তাকে মেরে ফেলা হবে, যেকোনো সময় তাকে মেরে ফেলতে পারে। এই আতঙ্ক তাকে তাড়া করেছে। যেহেতু সে মৃত্যুকে খুব কাছাকাছি বহুবার দেখেছে। বহুবার তার উপর আক্রমণ করা হয়েছে। তার উপর যখন ডাইরেক্ট ব্রাশ ফায়ার করা হয়েছে চট্টগ্রামের এরশাদ জমানাতে ২১শে আগস্টের গ্রেনেড হামলাতে। তিনি মৃত্যুকে খুব কাছাকাছি দেখেছেন। তিনি যখন ৩২ নম্বরে থাকতেন, হোসেন মোহাম্মদ এরশাদ তার যে মানে ওই যে কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এই যে ফ্রিডম লোকদেরকে দিয়ে ডাইরেক্ট গুলি করিয়েছে সেই ৩২ নম্বর বাড়িতে। ওয়াল আবার দ্বিতীয়বার ছিদ্র করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তিনি ৩২ নম্বর ছেড়ে যাননি। তিনি তার মধ্যে করে সেখানে ছিলেন। ফলে মানে আমার কাছে মনে হয় না যে জীবনের এই প্রান্তে এসে সে খুব ভীত সন্ত্রস্ত হবেন, ওখানে আরাম আয়েশে থাকবেন, জাতির সঙ্গে প্রতারণা করবেন, নট লাইক দ্যাট। তিনি যেটা বলেছেন আমি বিশ্বাস করি এবং তার এই সিরিয়াসনেসটাকে যদি সরকার হেলাফেলা না করে, সরকার যদি সিরিয়াসলি গ্রহণ করে এবং সেইভাবে আইদার তাকে ওয়েলকাম জানাতে হবে অথবা তাকে বাধা দিতে হবে। কিন্তু যদি আপনি কিছুই করলেন না, নাকে তেল দিয়ে ঘুমালেন, এক সকালবেলা এসে আপনি ঘুমিয়ে আছেন, এখন ঘুম থেকে জেগে দেখলেন শেখ হাসিনা আপনার চোখের সামনে, আপনার তো মুহূর্তের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আপনার সঙ্গে আমি কথা বলবো, আশেপাশের লোকের সঙ্গে কথা বলবো, কথা বলতে আমার ভয় লাগছে। মনে হচ্ছে যে একরাশ বেদনা, সমস্যা, আশঙ্কা, আতঙ্ক এবং এই লোকগুলো বোধহয় ভালো নেই। ভালো নেই যখন সে বাজারে যাবে, সে যে নির্দিষ্ট আয় করছে, সে আয়ের সমপরিমাণ সে ব্যয় করতে পারছে না, তো পণ্যমূল্য কিনতে পারছে না, রাস্তাঘাট তার জন্য নিরাপদ হচ্ছে না, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সীমান্তে গোলাগুলি হচ্ছে, সরকারের মধ্যে যারা কর্তা ব্যক্তি তাদের দিকে তাকালে যে ধরনের একটা আস্থা বিশ্বাস হয় সেটা দেখা যাচ্ছে না। চারিদিকে মব নতুন করে শুরু হয়েছে। আবার ওই যে আওয়ামী লীগ চলে গিয়েছিল, সে আওয়ামী লীগ আবার ফিরে আসার জন্য হুমকি ধামকি দিচ্ছে। তারপরে কি বলবো হাজার হাজার সমস্যা, সেই সমস্যাগুলো যদি একত্রে করেন তাহলে আপনি ১ ঘন্টা পরে, ১ দিন পরে, ১ সপ্তাহ পরে, ১ বছর পরে আমাদের যে সরকার যেভাবে চলছে তার উপর যে বিশ্বাস এবং আস্থা রাখবো এটা সত্যিকার অর্থে একটা মেডিটেশনের ব্যাপার। খুব উচ্চ মাত্রার বা উচ্চ মার্গের যদি মেডিটেশন না থাকে এই একটা বিরাট ব্যাপার। না, প্রথমত যেকোনো মানুষের ভয় এবং আতঙ্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, এরপর আর কাজ করে না। আওয়ামী লীগের ভয় পাওয়ার যে বিষয়টি ছিল সেটি হয়তো বড় জোর ৬ মাস বা ১ বছর পর্যন্ত কাজ করেছে। এখন আওয়ামী লীগের পতনের প্রায় ২ বছর চলে আসছে। তাদেরকে যেকোনোভাবে আপনাকে এই সমাজে টিকে থাকতে হবে। আপনাকে জামাত হতে হবে। আওয়ামী লীগের লোকজন যদি জামাতে যোগ দেয়, বিএনপিতে যোগ দেয়, সেভাবে থাকতে হবে। অথবা তাদেরকে গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে। অথবা তাদেরকে আওয়ামী লীগ করে বেঁচে থাকতে হবে। এই সমাজে তো মানুষ হিসেবে আওয়ামী লীগের প্রায় ৬ কোটি মানুষ সারা বাংলাদেশে। এই ৬ কোটি মানুষকে তো আপনি একসাথে মেরে ফেলতে পারবেন না। তো আবার অন্যদিকে আপনি তাদের যে রাজনৈতিক অধিকার, মানুষ ডাল ভাত খাওয়ার পরে অর্থাৎ অন্ন, বস্ত্র, চিকিৎসা এরপরেই মানুষ যেটা চায় সেটা হলো তার রাজনীতি করার অধিকার চায়, কথা বলার অধিকার চায়, তো মেলামেশার অধিকার চায়। তো সেই জায়গাটাতে তাদের ৬ কোটি মানুষের যে পুঞ্জীভূত প্রেম ভালোবাসা একটা দলকে কেন্দ্র করে, তাদের যে বিশ্বাস, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা, এটাকে তো রাষ্ট্রকে ধারণ করতে হবে। রাষ্ট্রকে ধারণ করতে হবে, সে ধারণ করার জন্য আপনি কিভাবে করতে পারবেন? তাদেরকে একটা স্পেস করে দিতে হবে। সেই স্পেসটা তাদের নিজের রাজনীতি করার ক্ষেত্রে হোক, তাদেরকে ভিন্ন রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হোক, সামহাও তাদের সেই ৬ কোটি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটাকে অবদমিত করে রাখা যাবে না। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি যে ইউনূস সরকার এবং বর্তমান সরকার অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, ফ্যামিলি কার্ড চিন্তা ভাবনা করছেন, ইউনূস সরকার সংস্কারের কথা চিন্তা করেছেন। কিন্তু ৬ কোটি মানুষের যে রাজনৈতিক চিন্তা, এটাও যে একটা জাতীয় সমস্যা। এবং ৬ কোটি মানুষ যদি ফু দেয়, এই ৬ কোটি মানুষ ফু দিলে যে একটা সাইমুম তৈরি হয়ে যেতে পারে, একটা মরু ঝড় তৈরি হয়ে যেতে পারে, একটা কালবৈশাখী তৈরি হয়ে যেতে পারে, এটা এই কর্তা ব্যক্তি যারা ক্ষমতায় বসে আছেন তারা কখনোই অত সিরিয়াসলি নেননি। ফলে কি হলো, আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের না দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা চিন্তা করছে আমরা এমনি মার খাচ্ছি, মরে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। তো এই জন্য তারা ওই একটা পিঁপড়াকে আপনি যখন আঘাত করবেন, ও মারা যাওয়ার আগে আপনাকে একটা শেষ কামড় দেবে। তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই যে বের হয়ে আসছে, এটা তাদের একটা অভিযাত্রা। সেই অভিযাত্রায় তাদেরকে পরাজিত করতে হবে, অথবা তাদের সাথে লড়াই সংগ্রাম করতে হবে, অথবা তাদের কাছে পরাজিত হতে হবে। এই ৩টা সমীকরণের বাইরে অন্য কোনো সমীকরণ নাই। ইট ইজ
ম্যাটার অফ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যারা এখানে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকতে পারবে মূলত তারাই টিকবে। এখন কে টিকবে এটা সময় না হলে বলা যাবে না। আমি তো তাকে মানে নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য তার এই কথা বলার দরকার নেই। মূলত তাকে যদি যতদিন তিনি বেঁচে আছেন তাকে ফিরে আসতে হবে। মূল ব্যাপার হলো দেখুন, যখন বঙ্গবন্ধু মারা গেলেন তখন তিনি জার্মানিতে ছিলেন। যখন জার্মানিতে ছিলেন সেখানে বেশ ভালোই ছিলেন। আপনি চিন্তা করেন ইউরোপে গিয়ে মানুষ ভিক্ষা করে, তারপর সে রাস্তাঘাটে ঘুরে, তার তো অন্য কোনো দেশে আসার চেষ্টা করার কথা না। তিনি জার্মানিতে থেকে যেতে পারতেন, ইংল্যান্ডে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি সেখান থেকে চলে এলেন কোথায়? ভারতে চলে এলেন। আবার সরকারি ভাতা খেতেন। ভারত সরকার তাকে এখন যেভাবে দাম দিচ্ছে হয়তো অতটা দাম দিত না, কিন্তু তার ন্যূনতম স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু ভারত সরকার সেই ৭৫ পরবর্তী সময় তাকে দিয়েছে। কিন্তু এ দেশকে তিনি ভালোবেসেছিলেন বা ভালোবাসেন। এদেশে রাজনীতি করার তার একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল। আওয়ামী লীগের প্রতি তার একটা টান ছিল। প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা ছিল। রাষ্ট্র পরিচালনা করার অ্যাম্বিশন ছিল যে আমি রাষ্ট্রপ্রধান হব, প্রধানমন্ত্রী হব বা প্রেসিডেন্ট হবে, এই আকাঙ্ক্ষা তার ছিল। তিনি তার যে রাজনীতি, সেই রাজনীতি তার রক্তের মধ্যে মিশে আছে। ফলে কি হলো, তিনি জিয়াউর রহমান সাহেবের আমলে বাংলাদেশে এলেন এবং এই আশাটা কিন্তু এখন তারেক রহমান সাহেবকে বা ইউনূস সাহেবকে জনগণ যতটা না ভয় পায়, তার চেয়ে ১ কোটি গুণ লোকজন ভয় পেত জিয়াউর রহমানের মার্শাল লকে। এটা আপনারা ওই সময়টাতে জিয়াউর রহমানের যে মার্শাল ল, সেটা কল্পনা করতে পারবেন না। ভয়ে থরথর করে মিলিটারি দেখলে মানুষ চিত হয়ে পড়ে যেত। তখন শেখ হাসিনা সেই মার্শাল লকে চ্যালেঞ্জ করে, জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করে যে জাসদ বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে, সে জাসদ জিয়াউর রহমানের জামানায় ভয় পেয়ে সে মানে পুরো জাসদ নির্মূল হয়ে গেছে। তো জিয়াউর সাথে নেগোসিয়েশন করে জাসদের যারা নেতৃবৃন্দ কেউ জার্মানি থেকে চিকিৎসা করে নিয়ে আসে, তারা দেখাতে কিন্তু সাহস পাননি। বাদী সামরিক শাসন এবং জিয়াউর রহমানের মতো একজন আয়রন ম্যান, তার মানে জমানাতে তাকে চ্যালেঞ্জ জানিয়ে তার সাথে বিরোধিতা করার জন্য, সে জিয়াউর রহমানের গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য বাংলাদেশে আসেননি, এটা প্রমাণিত ইতিহাস দ্বারা। তো সে এসেছে লড়াই করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, তার আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। তো সেই সময় সে আসছে। আচ্ছা গেল। তো তার যদি সাহস না থাকতো তাহলে তিনি তখন কেন আসলেন? এই জন্য আসলে বিষয়টা বোঝা উচিত। শেখ হাসিনা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাকে, যে আমরা আমাদের দক্ষিণাঞ্চলে একটা জায়গা আছে আগুনমুখা নদী। আপনি এখন বড় বড় রাজনীতিবিদ যাদেরকে খুব সাহসী মনে করেন, তাদেরকে একটা স্পিড বোটে, ছোট একটা স্পিড বোটে আগুনমুখা নদীতে পাঠিয়ে দেন যে তুমি যখন প্রবল স্রোত থাকে আর ঢেউ থাকে সেই আগুনমুখা নদীর মধ্যে যাও, দেখবেন অনেকে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, এত ডেঞ্জারাস সেই জায়গা। সেই শেখ হাসিনা সে আগুনমুখা নদী দিয়ে বহুবার তিনি পাড়ি দিয়েছেন। তার সঙ্গের যারা লোকজন বমি করে, অনেক বহু পুরুষ বমি করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, কিন্তু শেখ হাসিনা যে জায়গাতে আছেন সর্বোচ্চ শিখরে আছেন। এখানে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তার কোনো একটা কথাকে কথার কথা নেওয়া, এটা আমি মনে করি যে সুবিবেচনার প্রশ্ন তো হবে না। আর আরেকটা যেটা প্রশ্ন, যেটা দিয়ে শেষ করবো আমার বক্তব্য, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেট সম্পর্কে বলছেন। কিচেন ক্যাবিনেট এটা উনার পাপের ফসল। আসলে উনি মানে একটা যতদিন ক্ষমতায় ছিলেন সবাইকে একটা মোহগ্রস্ত করার চেষ্টা করছেন অভিনয় করে, এবং তিনি এখনো কিন্তু অভিনয় করে যাচ্ছেন। এই এখন ওনার লোকজন বলার চেষ্টা করছে তাকে জাতিসংঘের মহাসচিব করা হবে, তিনি এখন প্যারিসে গিয়ে এটা করছেন ওটা করছেন, জাপানে গিয়ে এটা করছেন ওটা করছেন, যত সব ফাজলামো। মানে জাস্টকে বলা হয় কি, আপনি একটা পুতুলকে বিরাট একটা দুর্গা মূর্তি বানালেন, বা একটা পুতুলকে দেখা গেল বিরাট একটা ফ্র্যাঙ্কানেশনের দানব বানালেন বা দেবতা বানালেন, ওইরকম।